আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স স্যামুয়েল বারুই। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিটে যোগদানের পাশাপাশি ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তার এই মনোভাব ব্যক্ত করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিট্রিটের প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে ডক্টর হাসান মাহমুদের মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে তাদের পূর্বের আলোচনাগুলোর কথা স্মরণ করিয়ে দেন। পরে তিনি বলেন, মিয়ানমার দীর্ঘদিন ধরে বলে আসছে তারা দেশের থেকে জোরপূর্বক উদ্বাস্ত হয়ে বাংলাদেশের আশ্রিত নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত আছে। প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলেই কেবল মিয়ানমার তাদের প্রতিশ্রুতি রক্ষার নজির রাখতে পারে উল্লেখ করে বিষয়টির উপর গভীর গুরুত্বারোপ করেন তিনি। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থান সুই এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেন এবং তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রত্যাবাসন শুরুর অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ সাইমুম সরোয়ার কমল রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাজারকুল মনিরঝিল সড়ক ও সোনাইছড়ি সেতু পরিদর্শন করেছেন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেতুটির সংযোগ সড়কের একাংশ ভেঙে যায়। শুক্রবার হুইপ ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তা ভাঙন পরিদর্শনে গিয়ে সংস্কারের আশ্বাস প্রদান করেন। এরপর শহরের বিভিন্ন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের ঘরবাড়ি পরিদর্শন করতে যান তিনি। শুক্রবার বিকেলে পরিদর্শনে গিয়ে তিনি পাহাড়ে বসবাসরত মানুষের সাথে কথা বলেন এবং প্রাণহানি রোধে সরে যেতে অনুরোধ করেন। এ সময় তিনি পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনের আশ্বাস দেওয়ার পাশাপাশি পাহাড় ধসে নিহতদের পরিবারের কাছে আর্থিক সহায়তারও ঘোষণা দেন। পরিদর্শন শেষে হুইপ ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে তিনি স্থানীয়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে শহরের একটি হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপ আয়োজিত সেমিনার প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এদিকে রামু উপজেলার কম্বনিয়া ধোঁয়া পালং খালের ভাঙন পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টু। কক্সবাজার জেলা আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বর্ষণের পূর্বাভাস বহাল থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরিয়ে নিতে মাইকিং অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। গতকাল শহরের কলাতলী, বাদশাঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী সহ বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা গিয়েছে। মাইকিং চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মহেশখালীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ১০,০০০ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আশিক উল্লাহ রফিক। গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সবুজে সাজাই দেশ স্লোগানে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন। এ সময় গাছের চারা রোপণের পর তা রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি। খেলার খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর খেলায় পোকখালী ইউনিয়নকে হারিয়েছে ঈদগাঁও ইউনিয়ন। শুক্রবার বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ১ গোলে জয়লাভ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। ১১ জুলাই শুরু হওয়া টুর্নামেন্ট ২ গ্রুপে বিভক্ত হয়ে ৫ দিন ব্যাপী। এই খেলা শেষ হবে ১৫ জুলাই। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তালেব, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী সহ অন্যরা খেলা উপভোগ করেন। এদিকে একই টুর্নামেন্ট গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নীলার ইউনিয়ন একাদশ বাহারছড়া ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আদনান চৌধুরী। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ৫৭ মিনিটে, চলবে বিকাল ৩টা ১০ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশিদূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ার সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।